মাশাআল্লাহ, সবগুলো ডাটার বিচি থেকেই চারা গজিয়েছে আর শাকগুলো বড় হয়ে যাচ্ছে কত সুন্দর করে। টমেটো চারাগুলো স্থান পরিবর্তন করব, এখানে একটু রোদ কম লাগে। অপরাজিতা গাছ থেকে কিছু ফুল তুলব চা বানিয়ে খাওয়ার জন্য। এটা কি রোস্ট হচ্ছে নাকি কোরমা? আসসালামু আলাইকুম, শিকদার বাড়ি লাইফস্টাইল.00 চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাই চাইলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিতে পারেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। পেজটাকে ফলো দিয়ে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকতে পারেন। এখানে টমেটোর চারাগুলোকে রাখা হয়েছিল, সেগুলোকে আজকে এখান থেকে সরিয়ে ছাদের পশ্চিম পাশে নিয়ে যাওয়া হবে। এখানে যেহেতু একটু রোদ কম পড়ে আর এতদিন এখানে রাখা হয়েছিল কারণ তখন এই টবগুলোতে চারাগুলো নতুন লাগানো হয়েছিল। আর যেহেতু চারাগুলোকে নতুন লাগানো হয়েছিল মাটির সাথে, তার অ্যাডজাস্টমেন্টটা তখনও হয়নি, তাই তখন যদি রোদের মধ্যে বেশি রোদ যেখানে লাগে সেখানে রাখা হতো তাহলে চারাগুলো মরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকতো। তাই আর কি যেখানে আধো আধো রোদ আর আধো আধো ছায়া সেখানেই রাখা হয়েছিল চারাগুলো। আর যেহেতু এখন মোটামুটি 15-20 দিন হয়েছে আর চারাগুলো মাশাআল্লাহ মাটির সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে এবং শক্তপোক্ত হয়েছে গোড়াগুলো। তাই আর কি এখন যেখানে বেশি রোদ লাগে সেখানেই নিয়ে যাওয়া হচ্ছে, সাজিয়ে গুছিয়ে রাখা হবে এখন সেখানে। দোকান থেকে কিনা তো আমরা দেখাই দিয়েছি তোমার চেহারা। আর এখানেও কিছু টমেটোর চারা লাগানো হয়েছিল, সেগুলো মাশাআল্লাহ মোটামুটি ভালোই তাজা হয়েছে। আর এই যে কয়েকদিন আগে কিছু ডাঁটা শাকের বীজ এখানে লাগিয়েছিলাম, সেগুলো সবগুলো বীজে থেকেই মাশাআল্লাহ চারা গজিয়েছে। আর দেখেন শাকগুলো বড় হয়ে যাচ্ছে কত সুন্দর করে। আর এই যে আমাদের অপরাজিতা ফুল গাছে ফুল এসে পড়েছে, আজকে এখান থেকে কিছু ফুল তুলে নেব চা বানানোর জন্য। এরপর কিছু বেগুন তুলে নেওয়া হচ্ছে এই গাছ থেকে। মাশাআল্লাহ এই বছর আমরা অনেক বেগুন খেয়েছি। আর এই গাছটা কিন্তু এই বছর লাগানো হয়নি, এটা গত বছরে লাগানো হয়েছিল। গত বছর লাগানো হলেও এটা কিন্তু সিজনাল বেগুন না, এটাতে সারা বছর বেগুন ধরেছে মাশাআল্লাহ। শেষের দিকে একটু গাছটা মরে মরে যাওয়ার মতো অবস্থা হয়েছিল, পরে আম্মু ভাবছিল যে কেটে ফেলবে, তারপর আর কাটা হয়নি। আর দেখেন এখনও মাশাআল্লাহ এই গাছ থেকে আমরা বেগুন তুলে খাচ্ছি। আর দেখেন মুক্তা পাশে বসে দেখতেছে কিভাবে বেগুন তুলতেছে। এরপর দুপুরে রান্নাটাও সেরে নেওয়া হচ্ছে। আজকে বাজার থেকে কিছু চিংড়ি মাছ আনা হয়েছিল, সেগুলো বেছে ফ্রিজে রেখে দিয়েছি। এখন সেখান থেকে কিছু চিংড়ি মাছ আলু দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এরপর একটু রোস্ট রান্না করে নেওয়া হচ্ছে। আমাদের বাসায় রোস্টটাই বেশি একটু রান্না করা হয়,
যেহেতু বাচ্চারা রোস্টটাই বেশি পছন্দ করে, তাই আমাদের বাসায় রোস্টটাই বেশি রান্না করা হয়। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে।